স্বাগত এশিয়ান দেশ সংবাদে। দর্শক, পুরো সংবাদ জুড়ে সাথে আছি সুবর্ণা গোলন্দাজ। এবারে চলে যাব বিস্তারিত সংবাদে। কুষ্টিয়ার দৌলতপুরে সেনাবাহিনীর অভিযান চালিয়ে বেশ কিছু আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ সহ ৩ জনকে আটক করেছে। বৃহস্পতিবার মধ্যরাতে উপজেলার পিয়ারপুর ইউনিয়নের জগন্নাথপুর এলাকায় এই অভিযান পরিচালিত হয়। সকাল 11টায় কুষ্টিয়া সেনা ক্যাম্পের পক্ষ থেকে জানানো হয়, পিয়ারপুর ইউনিয়নের জগন্নাথপুর এলাকায় গোপন তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালিত হয়। এ সময় জারিফ হাসান, জাহাঙ্গীর ও সোহাগের বাড়িতে তল্লাশি চালিয়ে 5টি আগ্নেয়াস্ত্র, বেশ কিছু গোলাবারুদ ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। আটককৃতরা হলেন কুষ্টিয়া জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক, সংস্কারপন্থী কুষ্টিয়া 1 আসনের সাবেক সংসদ সদস্য বাচ্চু মোল্লার নিকটাত্মীয়, সমালোচিত দৌলতপুর উপজেলা বিএনপির প্রচার সম্পাদক জহুরুল করিম বিশ্বাসের ছেলে জারিফ হাসান ওরফে জিমি করিম বিশ্বাস, নজরুল করিম বিশ্বাসের ছেলে পিয়ারপুর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক সোহাগ আলী বিশ্বাস, সাবেক আলীর ছেলে পিয়ারপুর ইউনিয়ন যুবলীগের সিনিয়র সহসভাপতি জাহাঙ্গীর আলম। টাঙ্গাইলের মির্জাপুরে এম.আর জুয়েলারি স্টোরে যৌথ বাহিনীর বিশেষ অভিযানে 100 ভরি স্বর্ণ ও 68 লাখ 16,500 টাকা জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। পৌরসভার মির্জাপুর বাজারে এই বিশেষ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদুর রহমান। এ সময় এম.আর জুয়েলারিতে থাকা ওই স্বর্ণ ও টাকা জব্দ করা হয়। পরে বৈধ কাগজপত্র দেখাতে না পারায় মির্জাপুর বণিক সমিতির সভাপতি গোলাম ফারুক সিদ্দিকী সহ আরও 4 জনের নিকট স্বর্ণ ও টাকা গচ্ছিত রাখা হয়। এ সময় উপস্থিত ছিলেন মেজর সাদিক, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মোশাররফ হোসেন সহ অনেকে। জয়পুরহাটে চাঞ্চল্যকর ক্লুলেস অটোরিকশা চালক দিলীপ হত্যা মামলার 6 ঘণ্টার মধ্যে 2 হত্যাকারীকে গ্রেফতার এবং একই সময়ে ছিনতাই হওয়া অটোরিকশাটি উদ্ধার করেছে জয়পুরহাটের সদর থানা পুলিশ। জয়পুরহাটের সদর থানার অফিসার ইনচার্জ শাহিদ আল মামুন এর নেতৃত্বে পাঁচবিবি থানার চানপাড়া এলাকায় অভিযান চালিয়ে অটোরিকশা চালক দিলীপ চন্দ্র বর্মন হত্যার 2 মূল আসামি ইমান আলী ও এনামুল হোসেনকে গ্রেফতার করা হয়েছে। হত্যার সময় ছিনতাই হওয়া অটোরিকশা ও তার ব্যবহৃত ফোনটিও উদ্ধার করা হয়েছে। গত 14 নভেম্বর রাতে জয়পুরহাট সদর উপজেলার হাতির মাগনিপাড়া এলাকায় অটোরিকশা চালক দিলীপকে শ্বাসরুদ্ধ করে হত্যা করে আসামিরা অটোরিকশা নিয়ে পালিয়ে যায়। বগুড়া শহরের শেরপুর রোডের মফিজ পাগলা মোড়ে ডক্টরস ক্লিনিক ইউনিট 1 এর চিকিৎসকের অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে। এই ঘটনাকে কেন্দ্র করে বিক্ষুব্ধ জনতা ও রোগীর স্বজনরা ক্লিনিকটি ঘেরাও করে মূল ফটকে তালা ঝুলিয়ে দিয়েছে। পরে সেনাবাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। জানা যায়, গতকাল জাহানারা বেগমকে ডক্টর ক্লিনিকের ইমার্জেন্সি বিভাগে আনা হয়। এ সময় কর্মরত চিকিৎসক প্রাথমিক পরীক্ষা নিরীক্ষা করে তাকে বসতে বলেন। সেই সাথে চিকিৎসক বলেন ডাক্তার মামুনুর রশিদ এসে তাকে দেখবেন। এর মধ্যে 2 ঘন্টা পার হয়ে গেলেও ডাক্তার আসেননি, ফলে বিনা চিকিৎসায় ওই রোগী মারা যায়। দেশের ছাত্র জনতার যে আত্মত্যাগের বিনিময়ে দেশ ফ্যাসিবাদের হাত থেকে রক্ষা করেছে, সেই ফ্যাসিবাদ মুক্ত দেশ বিনির্মাণের প্রয়োজন জাতীয় ঐক্য বলে মন্তব্য করেছেন জামাতের ইসলামীর কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। সকালে বাগেরহাট জেলা জামাতের রুকন সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ফ্যাসিবাদের দোসরদের উপদেষ্টা পরিষদে থাকার অধিকার নেই উল্লেখ করে গোলাম পরওয়ার বলেন, গণ আকাঙ্ক্ষার চাহিদা অনুযায়ী সরকারের দায়িত্ব নেওয়া হয়েছে, তাই গণ আকাঙ্ক্ষাকে প্রাধান্য দিয়ে কাজ করতে হবে। আলেম ওলামাদের বিপক্ষে অবস্থান নেওয়া ফ্যাসিবাদের সহযোগীদের উপদেষ্টা পরিষদে স্থান না দেওয়ার জন্য তিনি প্রধান উপদেষ্টার কাছে দাবি জানান।
ফ্যাসিবাদমুক্ত গণমাধ্যম প্রতিষ্ঠায় কাজ করতে হবে গণমাধ্যম কর্মীদের বলে মন্তব্য করেছেন দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক ও প্রকাশক ডক্টর মাহমুদুর রহমান। নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। এ সময় তিনি তার সাথে ছিলেন আমার দেশ বার্তা সম্পাদক জাহেদ চৌধুরী সহ সাংবাদিক নেতৃবৃন্দ। রংপুর থেকে দৈনিক আমার দেশের প্রকাশনার জন্য প্রেস ভিজিট ছাড়াও শহীদ আবু সাইদের কবর জিয়ারত এবং রংপুর রিপোর্টার্স ক্লাবে বিপ্লবোত্তর বাংলাদেশ কেমন সংবাদ মাধ্যম চাই শীর্ষক আলোচনা সভায় যোগ দেন মাহমুদুর রহমান। নরসিংদী সদর উপজেলার দিলারপুর ছগরিয়াপাড়ার দাউদ মোল্লা বসতবাড়িতে পূর্বশত্রুতার জের ধরে গাছ ফেলে ঘরবাড়ি ভাঙচুরের অভিযোগ উঠেছে নাজিম উদ্দিন ভূঁইয়া সহ তার পরিবারের বিরুদ্ধে। এই ঘটনায় স্থানীয় ওয়ার্ড মেম্বারের উপস্থিতিতে গ্রাম্য সালিশ সহ সদর মডেল থানায় অভিযোগ দেওয়া হয়েছে। ভুক্তভোগী দাউদ মোল্লা বলেন, দীর্ঘদিন ধরে বাড়ির পাশে বড় বড় গাছগুলো তাদের বাড়িতে পড়ে। বারবার নাজিম উদ্দিন ভূঁইয়াকে বললেও উনি গাছগুলো কাটেননি, উল্টো স্থানীয় সন্ত্রাসীদের দিয়ে হুমকি ধামকি দেয় তারা। দিনাজপুরের হিলিতে নিষিদ্ধ পলিথিন কারখানার অভিযান চালিয়ে কারখানার মালিক তারিকুল ইসলামকে 2 লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। সেই সাথে কারখানার মালামাল জব্দ ও বৈদ্যুতিক সংযোগ কেটে দেওয়া হয়েছে। হিলির জাঙ্গাপাড়ে বাজারের পাশে তারিকুল ইসলামের বাড়িতে অবস্থিত কারখানার অভিযান চালিয়ে এই জরিমানা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অমিত রায়। সরবরাহ কমের অজুহাতে আবারও দিনাজপুরের হিলিতে দুদিনের ব্যবধানে ডিমের দাম প্রতি বেড়েছে 10 টাকা করে। দুদিন আগেও প্রতি 30টি ডিম 350 টাকা দরে বিক্রি হলেও বর্তমানে তা বেড়ে 360 টাকা দরে বিক্রি হচ্ছে। পুষ্টির চাহিদা মেটানোর একমাত্র উপকরণ ডিমের দাম বাড়ায় বিপাকে পড়েছেন নিম্ন আয়ের মানুষ। হিলি বাজারে ডিম বিক্রেতারা বলেন, মোকামে ডিমের সরবরাহ ভালো থাকায় দাম কমে এসেছিল, সেই সাথে চাহিদা মোতাবেক ডিম সরবরাহ চলছিল, কিন্তু গত দুদিন ধরে আবারও ডিমের বাজার বাড়তি। কৃষক দলের সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিনের নির্বাচনী প্রচারণায় বিলবোর্ডের ছবি ছেঁড়ার প্রতিবাদে পাবনার আমিনপুরে বিক্ষোভ মিছিল হয়েছে। বৃহস্পতিবার বিকেলে আমিনপুর থানাধীন আহমদপুর ইউনিয়নের বোয়ালিয়া বাজারে উক্ত বিক্ষোভ মিছিলটি অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন সুজানগর উপজেলা বিএনপির নেতা নুরুল ইসলাম, মাসুম চৌধুরী, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সহ অন্যরা। বিএনপি নেতা জনাব সুলাইমান প্রতারণার মাধ্যমে টাকা আত্মসাৎকারীদের গ্রেফতারের দাবিতে মানিকগঞ্জের সাটুরিয়ায় মানববন্ধন করেছে ভুক্তভোগীরা। সকালে উপজেলার দেলুয়া বাজারের সামনে এই মানববন্ধন করেন তারা। মানববন্ধনে বক্তব্য রাখেন দেলুয়া সবুজ বাংলা যুব সংঘের সভাপতি আশিকুর রহমান, ভুক্তভোগী ফাতেমা আলো বেগম, ইতি আক্তার সহ অনেকে। সময় প্রতারক বুলবুলি আক্তার সহ তার সহযোগীদের গ্রেফতারের দাবি জানান বক্তারা। যেটা আমি একজন নারী উদ্যোক্তা হিসেবে যে মনে করি যে এর সাথে নিশ্চয়ই বিশাল কোনো চক্র আছে। একটা মা করে না, পরে বুলবুলির কাছে আমরা যোগাযোগ করলাম, বুলবুলি এই ভাইবা আমি ছেড়ে দিই। চট্টগ্রামের প্রেস ক্লাবের সামনে জিয়াউর রহমান জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে মানববন্ধন করেছেন শহীদ তানভীর সিদ্দিকীর স্বজন, এলাকাবাসী ও ছাত্র জনতা। শহীদ তানভীর সিদ্দিকীর চাচাতো ভাই দেলোয়ার হোসেনের সঞ্চালনায় মানববন্ধনে উপস্থিত ছিলেন শহীদ তানভীর সিদ্দিকীর চাচা মহেশখালী উপজেলা যুবদলের সাবেক সিনিয়র সহ সভাপতি আবু হেনা মুস্তফা কামাল, সাবেক ছাত্রদল নেতা রবিউল হাসান কর্নেল, শ্রমিক দল নেতা সরওয়ার আলম, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির নেতা নিয়াজ উদ্দিন দিনার সহ অনেকে। বাংলাদেশ জাতীয়তাবাদী কর্মজীবী দল গাজীপুর মহানগর গাছা থানা কমিটির আয়োজনে সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর কর্মজীবী দলের সভাপতি মোহাম্মদ আইয়ুব খান। ইঞ্জিনিয়ার মোহাম্মদ আজিজুল হকের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মনিরুজ্জামান মাস্টার, রাজু আহমেদ সহ সভাপতি গাজীপুর মহানগর কর্মজীবী দল। এ সময় সংগঠনকে এগিয়ে নিতে দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যমত গড়ে তোলার আহ্বান জানানো হয়।
নরসিংদীতে প্রায় ৫,০০০ নেতাকর্মী নিয়ে বর্ণাঢ্য শোভাযাত্রা করেছে জেলা বিএনপি। জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের কর্মসূচির অংশ হিসেবে নরসিংদী জেলা বিএনপির আয়োজনে এই বর্ণাঢ্য র্যালি হয়েছে। জেলা বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন ও সদস্য সচিব মঞ্জুর এলাহী নেতৃত্বে জিনিসপুর কার্যালয় থেকে বর্ণাঢ্য র্যালি বের হয়। পরে র্যালিটি জেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পৌর ঈদগাহ গিয়ে শেষ হয়। বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে চট্টগ্রামের পটিয়া ডায়াবেটিস হাসপাতালের উদ্যোগে আলোচনা সভা ও র্যালি অনুষ্ঠিত হয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সাবেক মহাপরিচালক ও হাসপাতাল পরিচালনা কমিটির সভাপতি জামাল উদ্দিন আহমেদের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন পটিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আলাউদ্দিন ভূঁইয়া। এছাড়াও বিশেষ অতিথি ছিলেন সাবেক মেয়র নুরুল ইসলাম, ডাক্তার এম.এ. নাসির উদ্দিন, সাবেক কমিশনার আবুল ফয়েজ। ২০০১ সালে প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে এই ডায়াবেটিস হাসপাতাল থেকে প্রায় ১৬ লাখ রোগীর সেবা দেওয়া হয়েছে। আমরা এই মহৎ কাজে সর্বসাধারণের সহায়তা কামনা করি, সর্বোপরি সরকারের সুদৃষ্টি কামনা করি। সমাজ কল্যাণ বিভাগ যেন আমাদের এই হসপিটালকেও তাদের উন্নয়ন প্রকল্পের অন্তর্ভুক্ত করে সেই আবেদন আজকের এই মহৎ দিনে জানাই। বৈশ্বিক প্রতিবাদ কর্মসূচি হিসেবে জলবায়ুর অর্থ প্রদান, যুদ্ধ ও গণহত্যা বন্ধ এবং নবায়নযোগ্য জ্বালানিতে রূপান্তরের দাবিতে বাইসাইকেল র্যালি অনুষ্ঠিত হয়েছে কক্সবাজারে। ধরিত্রী রক্ষায় আমরা ধরা ও ওয়াটার কিপার্স বাংলাদেশ কুতুবদিয়া দ্বীপ সুরক্ষা আন্দোলনের যৌথ উদ্যোগে উপজেলার আলী আকবর রেল ইউনিয়নের বায়ু বিদ্যুৎ এলাকা থেকে এই র্যালি বের হয়। এতে নৌবাহিনীর কমান্ডার শহীদুল্লাহ সহ অর্ধশতাধিক শিক্ষার্থী ও স্বেচ্ছাসেবী অংশগ্রহণ করেন। সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন কুতুবদিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আরমান হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা রফিকুল ইসলাম, সংগঠনের আহ্বায়ক শহীদুল ইসলাম সহ অনেকে। চট্টগ্রামের ফতেয়াবাদের চৌধুরীহাটে নারী উদ্যোক্তাদের আয়োজনে মাসব্যাপী দেশীয় গ্রামীণ পণ্য মেলার প্রদর্শনীর উদ্বোধন করা হয়েছে। প্রায় ৫০টিরও বেশি নারীদের স্টল এই মেলায় রয়েছে। চট্টগ্রাম উদ্যোক্তা উন্নয়ন সংগঠনের সাধারণ সম্পাদক শারমিনা আক্তারের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে মেলার উদ্বোধন করেন বিশিষ্ট শিক্ষাবিদ আতাউর রহমান। এ সময় আরও উপস্থিত ছিলেন নারী উদ্যোক্তা সাবরিনা সুলতানা, সৈয়দা খালেদা বেগম সহ অন্যরা। নড়াইলের কালিয়া উপজেলার ধানক্ষেত থেকে ৬ বছরের হামিদা খানম নামে এক শিশুর হাত পা বাঁধা মরদেহ উদ্ধার করেছে স্থানীয়রা। উপজেলার নারাগাতি থানায় খাসিয়াল ইউনিয়নের পাকুরিয়া গ্রাম থেকে রশি দিয়ে হাত পা বাঁধা মরদেহটি উদ্ধার করা হয়। এর আগে সকালে বাড়ির পাশে হত্যার হুমকি দেওয়া একটি চিরকুচ পেয়েছিল শিশুটির পরিবার। শিশুটি কালিয়ার উপজেলার পাকুরিয়া গ্রামের শাহানুর শেখের মেয়ে। পরিবার জানায়, বৃহস্পতিবার দুপুর ২টার দিকে বাড়ি থেকে বন্ধুদের সঙ্গে খেলতে বের হয় হামিদা। এরপর তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছিল না। সন্ধ্যার দিকে বাড়ির পাশে উত্তর পাশে একটি ধানক্ষেতের মধ্যে হামিদার মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য একজনকে হেফাজতে নেওয়া হয়েছে বলে জানান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। সতেরো বছর পেরিয়ে গেলেও সিডরের তাণ্ডবে বিধ্বস্ত বেড়িবাঁধ এখনও স্থায়ীভাবে নির্মাণ করা হয়নি। ফলে বরগুনা, পটুয়াখালী সহ উপকূলীয় এলাকায় লাখ লাখ মানুষ রয়েছে চরম দুর্যোগ ঝুঁকির মুখে। ২০০৭ সালের এই দিনে দেশীয় দক্ষিণাঞ্চলীয় উপকূলে আঘাত হানে সুপার সাইক্লোন সিডর। কেড়ে নেয় প্রায় ৩,৫০০ মানুষের জীবন আর অসংখ্য পশু পাখির প্রাণ। প্রলয়ঙ্কারী সেই সিডরের বেড়িবাঁধের এক অংশ সহ বহু স্থাপনা ভাসিয়ে নিয়ে যায়। ভেঙে যাওয়া বেড়িবাঁধের অধিকাংশই এখন রয়েছে অরক্ষিত। চরাঞ্চলে নির্মাণ হয়নি পর্যাপ্ত সাইক্লোন শেল্টার। বরাবর রিং বেড়িবাঁধ না দিয়ে স্থায়ী বেড়িবাঁধ নির্মাণের দাবি সাধারণ মানুষের। মা, আমার বাবা, আমার স্ত্রী, আমার দাদি, আমি আমার ফ্যামিলি থেকে আমার 4 জন মারা গেছে। তুরন্ত একটা বেরিয়ে পাইনি 17 বছর ধরে আমরা সিগন্যাল হইলেই আমরা যে দৌড়ি যাবো, হ্যাঁ ভিতরে একটা খাল বাজে গেছে, খালা তুলে আমরা যাই না, কোন সার্টিফিকেট পাইতেছি না। এই 7 নম্বর ওয়ার্ডের মধ্যে একটা সাইক্লোন সেন্টার নাই, একটা প্রাইমারি স্কুল নাই। যখন বন্যা আসে তখন এলাকার মানুষ খুব অসহায়, কোথায় যাইবে, যাওয়ার জায়গা নাই। আমরা চেষ্টা করব আগামী সমন্বয় মিটিংয়ে আমরা
বিষয়টি জেলায় তুলে ধরার জন্য, যাতে পানি উন্নয়ন বোর্ড সেখানে স্থায়ী বেড়িবাঁধের কোনো পরিকল্পনা আছে কিনা বা এই তালতলী উপজেলায় যেগুলো ভেঙে গিয়েছে বেড়িবাঁধ সেই অঞ্চলগুলোর জন্য তাদের পরবর্তী কর্মপরিকল্পনা কি। এভাবে আমরা তারপর আমাদের প্রস্তাবগুলো আমরা তুলে ধরবো যে কিভাবে স্থানীয় মানুষজন উপকৃত হয়। এ পর্যন্তই। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সাথে থাকার জন্য।